আমি কাজ করতেছি 12 ঘন্টা। ঘন্টায় আমাকে দিচ্ছে হচ্ছে ৮ রিঙ্গিত। মালয়েশিয়া থাকা খাওয়া লিভিং কস্ট ওরকম বেশি না, ঢাকার মতোই। মা সবসময় আমার পাশে থাকে। আমি প্রতিদিন যদি ফোন না দিই তখন দুশ্চিন্তা করে। বাংলাদেশিদের ওরা অনেক রেসপেক্ট করে এবং বিশেষ করে স্টুডেন্টদের তো অনেক ছাড় দেয় ওরা। আমার পরিবারে আমার আব্বু আম্মু আছে, আমার 3 ভাই, ছোট 2 ভাই আর আমি আর আমার বোন। আচ্ছা, তো আপনি তো 6 মাস ধরে আসছেন, তো বাড়িতে কি বলে? তারা তো নিশ্চয়ই যে আপনি সুন্দর মতো পড়াশোনা শেষ করে স্টাবলিশড হন অথবা ইউকেতে চলে যান কিছু একটা, তারপরেও বাড়ি থেকে আসছেন, মন তো খারাপ থাকে না বাবা মায়ের, ভাই বোনদের? হ্যাঁ, মন আসলে খারাপ থাকলেও কিছু করার নেই এই জায়গায়, কারণ আমরা যে স্বপ্ন নিয়ে আসছি অবশ্যই সেটা পূরণ করতে হবে। সেটা পূরণ করারই সময় এখন, আপনার আসলে সময় দিতে হবে। বিশেষ করে প্রতিদিনই আমি আম্মুর সাথে কথা বলি, কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে মায়ের সাথে প্রতিদিন অল্প সময় কথা বললেও মাইন্ডে একটা স্যাটিসফাইড থাকে আর কি, দুশ্চিন্তা কিংবা বিভিন্ন চিন্তা থাকে না। সেই জায়গা থেকে আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রতিদিন মায়ের সাথে অল্প সময় হলেও কথা বলা উচিত। মা সবসময় আমার পাশে থাকে। আমি যেটা ভালো মনে করি, আমার ভবিষ্যৎ যেটা ভালো হবে সেটা করতে বলে, কিন্তু প্রতিদিন যদি আমি ফোন না দিই তখন দুশ্চিন্তা করে। এখানকার পরিবেশ কেমন? ধরেন আপনারা যে আছেন, আপনি কোথায় থাকেন? ওই ইউনিভার্সিটির কোনো হলে, হোস্টেলে, নাকি নিজের মতো করে থাকেন? নিজের মতো করে অ্যাপার্টমেন্টে থাকি। ফ্রেন্ডদের নিয়ে? তো ফ্রেন্ডদের নিয়ে, ফ্রেন্ডরা কি সবাই বিভিন্ন দেশের নাকি বাংলাদেশি? সবাই বাংলাদেশি। সবাই বাংলাদেশি, আচ্ছা আচ্ছা। তো ওখানে তো অনেক মানুষ আছে, আপনারা কতজন আছেন? ধরেন আপনার আশপাশে কতজনের মতো বাংলাদেশি আছে? আমার আশপাশে অনেক বাংলাদেশি আছে। আমরা যারা আছি অল্প কয়েকজন একটা ফ্ল্যাট নিয়ে আছে আর কি, স্টুডেন্ট। আচ্ছা, সবাই স্টুডেন্ট? জি, 5 জনের মতো। আর তাছাড়া আশপাশে মালয়েশিয়া শহরে কুয়ালালামপুরে ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশি থাকে, আর বিশেষ করে বুকিত বিনতান, আমি যেখানে থাকি হাংতুয়া, তো এই এরিয়াতে বাংলাদেশি ব্যবসায়ী প্রচুর পরিমাণে। বাংলাদেশিদের ওরা অনেক রেসপেক্ট করে এবং বিশেষ করে স্টুডেন্টদের তো অনেক ছাড় দেয় ওরা। আচ্ছা আচ্ছা। যদি বলি যে ক্লাস আছে কিংবা কোনো প্রোগ্রাম আছে, তো সেই ক্ষেত্রে ওরা স্টুডেন্টদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়, পার্ট টাইম কিংবা ফুল টাইমের ক্ষেত্রে। আর যারা পার্মানেন্ট কাজের বিষয়ে আসছে তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, তবে মালিক সবার সাথেই ভালো আচরণ করে। এখন আপনি স্টুডেন্টদের জন্য কোন ভুল করা যাবে না, আপনি আসলে কি কি ভুল করছিলেন এটা একটু বলেন তো, যেটা করা উচিত না অন্যদের? আমি যে ভুলটা করছি এর ভিতরে হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি কিছু ইনফরমেশন ওরা যেভাবে দিয়েছে সেটা আমি যাচাই করিনি। যাচাই করলে এখানে আসার পর সেটা ভিন্ন। ও আচ্ছা আচ্ছা, তাহলে মিস ইনফরমেশন দিয়েছে তারা। যেরকম ফার্স্ট ভুল হয়েছে, এখানে নর্মালি প্রতিটা স্টুডেন্ট আসে একটা প্ল্যান নিয়ে। তো আমার প্ল্যান ছিল ফার্স্ট যে টাকা দিয়ে আসবো আমি মাস্টার্স কমপ্লিট করব, বাকি টাকাটা হচ্ছে 1 বছর পর দিব। তবে আমার মাস্টার্স ডিউরেশন ছিল 2 বছরের। তো এখানে আসে জানতে পারলাম মাস্টার্স 1 বছরের। তবে টিউশন ফি যেটা বাকি টাকাটা দিতে হবে, সে টাকাটা দিতে হবে 7 মাস পরে। তো এখন আমার প্ল্যান ছিল 2 বছরের মাস্টার্স 1 বছর আমি করবো, দ্বিতীয় বছর আমি টাকাটা দিব। তো সে জায়গায় টাকা ম্যানেজ করতে একটু আমাকে স্ট্রাগল করতে হচ্ছে বেশি। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়। বাড়ি থেকে কি টাকা আনতে হয় মাঝে মধ্যে? না, ওরকম কিছু হয় এখানে আসলে পার্ট টাইম করলেও চলা যায়। হ্যাঁ, মালয়েশিয়া থাকা খাওয়া লিভিং কস্ট ওরকম বেশি না, ঢাকার মতোই। তো পার্ট টাইম করলে লিভিং কস্ট প্রবলেম হয় না, তবে টিউশন ফির ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হয়। সবাই পাশে থাকে অবশ্যই, তবে আমি যেহেতু একটা ইউনিভার্সিটি আন্ডারে আসছি, তো অবশ্যই ইউনিভার্সিটি আমার প্রতি রেসপন্সিবল। আমি যে কোনো সমস্যা পড়লে তাদেরকে জানালে তারা হেল্প করে, যতটুকু সম্ভব সমাধান করে দেওয়ার জন্য। আমি শুধু এতটুকুই বলবো, আমি যে সমস্যাগুলো ফেস করেছি সেই জায়গা থেকে কোনো স্টুডেন্ট মেইনলি মালয়েশিয়াতে যারা আসে তারা হচ্ছে টার্গেট থাকে ইউরোপ, আমেরিকা অথবা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত কান্ট্রিতে যাওয়ার জন্য। তো ফার্স্ট টাইম ওইখানে না হলে এখানে মালয়েশিয়াতে আসে, তারপর মালয়েশিয়া থেকে ট্রাই করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রথম আইএলটিএস দিয়ে চেষ্টা করার জন্য ফার্স্ট ইউরোপে প্রবেশ করতে। যদি বাই চান্স না হয় তাহলে ওরা প্রথমে ফ্যামিলির সাথে কথা বলতে হবে যে কোনো প্রবলেম পড়লে যেন ফ্যামিলি ব্যাকআপ দেয়। কারণ যখন ফার্স্ট ওয়ান টাইম একটা পেমেন্ট দিয়ে ইউনিভার্সিটিতে সে আসছে, 7 মাস পর অনেক স্টুডেন্ট আসে যারা পরিচিতি থাকে না ওই রকম, কিংবা ইংলিশ ভালো জানে না, তো তারা কাজ পায় না। তো কাজ না পাওয়ার কারণে পার্ট টাইম করে হয়তো সে থাকা খাওয়ার একটা খরচ উঠাইতে পারে, তবে যে টিউশন ফি সেটা উঠাইতে পারে না। তো যখন সে টিউশন ফি দিতে পারে না তখন সে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, কিংবা ফ্যামিলির একটা চাপ থাকে। কারণ যখন সে বাইরে চলে আসে তখনই ফ্যামিলি মেম্বার যারা আত্মীয় স্বজন সবাই চিন্তা করে সে বাইরে চলে গেছে
বিদেশ থাকে মানে সে টাকা ইনকাম করতেছে, তো চাহিদাটা বেড়ে যায়। তো সে জায়গা থেকে ফ্যামিলিকে আগেই বুঝিয়ে আসতে হবে যে যদি সমস্যা হয় তাহলে ফ্যামিলি যেন সাপোর্ট করে, এবং যে 1 বছর মাস্টার্স প্রোগ্রাম, এই 1 বছর যেন কোনো প্রেশার ক্রিয়েট না করে টাকা পয়সার জন্য। তো আগে মাস্টার শেষ করে মাস্টার সার্টিফিকেট যদি সে পেয়ে যায় তাহলে মালয়েশিয়া থেকেই সে অন্য দেশে অ্যাপ্লাই করে ইজিলি চলে যেতে পারবে, অথবা সে বাংলাদেশে গিয়েও অন্য দেশে অ্যাপ্লাই করলে তার ভিসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে কত ঘন্টা কাজ করতেছেন আপনি এখন প্রতিদিন? আমি কাজ করতেছি 12 ঘন্টা। 12 ঘন্টা মানে একটু বেশি বেশি করতেছেন? হ্যাঁ, আমি 12 ঘন্টা। কি পেমেন্ট বেশি পাওয়া যায়? আমি ঘন্টা হিসেবে জব করি, তো সেজন্য চেষ্টা করি একটু বেশি কাজ জব করার। এটা কি আপনার বলতে আপত্তি আছে? যেমন আপনি এখন ঘন্টায় কত রিঙ্গিত করে পান? ঘন্টায় আমাকে দিচ্ছে হচ্ছে 8 রিঙ্গিত। আর এমনিতে যারা পার্মানেন্ট না, যে 5 ঘন্টা 4 ঘন্টা এরকম জব করে, তারা হচ্ছে 10 রিঙ্গিত, কোথাও 14 রিঙ্গিতও পাওয়া যায়। তো আপনার কেন 8 রিঙ্গিত? আমি পার্মানেন্টলি নিয়ে নিয়েছি ওইটা, মানে পার্মানেন্ট হলে কম হয়। হ্যাঁ, প্রতিদিন আমি 12 ঘন্টা করব, শুধু শনিবার আর রবিবার ক্লাস থাকে, 2-3 সপ্তাহে আমি। এই পেমেন্টটা কি স্ট্যান্ডার্ড, মানে অন্যদেরও তারা দেয় নাকি? না, এই পেমেন্ট আর যারা হচ্ছে জব বিষয়ে আসছে তাদেরকে 6 রিঙ্গিত করে দেয়। আরো কম? হ্যাঁ, আরো কম। কিন্তু 12 ঘন্টা কাজ করতে গিয়ে পড়াশোনাও তো চালাচ্ছেন। প্রতিদিন আগে যেরকম দেশে থাকতে প্রতিদিন ফ্রেন্ডদের সাথে প্রচুর কথা বলতাম, ফেসবুক ইউজ করতাম, কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতাম। দেশের জীবন তো একরকম। হ্যাঁ, বাট এখানে আসার পর দেখা যাচ্ছে কি ডেইলি হয়তো আমি 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো মিলিয়ে। আর সপ্তাহে একদিন আমি রুটিন করে এক এক সময় এক এক বন্ধুদের সাথে কথা বলতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হয় বলা উচিত, যারা মাস্টার্স প্রোগ্রামে আসে তাদেরকে আমি ওয়েলকাম জানাবো মালয়েশিয়াতে, কারণ মাস্টার্স প্রোগ্রামে অনেক সুযোগ সুবিধা থাকে। কিছু কিছু প্রোগ্রাম, বিশেষ করে রিসার্চ প্রোগ্রাম আছে কিছু, যেগুলো হচ্ছে 3 বছরের কোর্স, অনায়াসে 2 বছর থাকা যায়, এবং সেগুলো ক্লাস না করলেও প্রবলেম হয় না, অনলাইনে ক্লাস করলেই হয়। তো মাসে 1-2 দিন ক্যাম্পাসে গেলেই চলে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর অনার্স লেভেলে যারা আসে তারা সপ্তাহে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 3 থেকে 4 দিন ক্লাস করতেই হয়। আচ্ছা, তো তখন দেখা গেছে কি যারা অনার্স লেভেলে আসে তারা হচ্ছে জব করতে পারে না, ফুল টাইম তো করতেই পারে না, তবে পার্ট টাইমের ক্ষেত্রেও অনেক প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো অনার্সে আসার ক্ষেত্রে অবশ্যই তাদের ব্যাকআপ বুঝে শুনে সঠিক তথ্য নিয়ে তারপর আসার জন্য। আর যারা মাস্টার্সে আসে তাদের জন্য কোনো রকম ব্যাকআপ করে ফেলতে পারবে, ওরকম প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, বাড়ির জন্য কিছু বলতে চান? মায়ের জন্য? সবাই দোয়া করবেন আমার জন্যে, কারণ যারা দেশ থেকে বাইরে আসে, স্টুডেন্ট বিষয় হোক অথবা জব বিষয়, যেভাবে আসুক না কেন, প্রতিটা মানুষের একটা স্বপ্ন নিয়ে আসে। তো বাইরে আসার পর তারা আসলে বিভিন্ন প্রবলেম কিংবা বিভিন্ন স্ট্রাগল করতে হয়, যেগুলো ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে শেয়ার করা যায় না। তো সেই জন্যেই সে জায়গা থেকে যারা বাইরে থাকে, আপনার ফ্রেন্ড হতে পারে অথবা আত্মীয় স্বজন, তাদেরকে এক্সট্রা প্রেশার দিবেন না। সেটা হইতে পারে বিভিন্ন চাহিদা থাকতে পারে তাদের প্রতি আপনার, কিংবা ইচ্ছা থাকতে পারে, অথবা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে না কেন, যোগাযোগ করে না কেন, বিদেশে গিয়ে আপনাকে ভুলে গিয়েছে, এরকম। আসলে ওইরকম কিছু না। বাইরে যারা আসে, যে দেশে যাক না কেন, তারা আসলে টাইমটা ম্যানেজ করতে হয় অনেক কষ্ট করে, কারণ জব, পড়াশোনা, আর যারা পড়াশোনা না করে তারা জব করে ফ্যামিলির সাথে একটু সময় দেওয়া, কথা বলা, কিংবা এখানে আসলে বাইরে আসলেও কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, তো তাদের সাথেও ম্যানেজ চলা, সব কিছু মিলে আসলে বাহিরের জীবনটা সময় বের করা যায় না। তো সেই জায়গা থেকে বলবো যে যারা দেশে আছেন তারা বাইরে আপনাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন আছে, তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, তবে কোনো বিষয় প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ এমনিতে যারা বাইরে থাকে তারা মেন্টালি একটা চাপের মধ্যে থাকে।